নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছ দিয়ে কাতলা কোরমার একটি রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু খুব জনপ্রিয়। তাহলে আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখিয়েই দিই আজকে আমি এই কাতলা কোরমা কিভাবে তৈরি করেছি। আমি কাতল মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এবার আমি মাছগুলোকে খুব ভালো মতন মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি খুব ভালো মতন মেখে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করছি, তাই আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তবে আপনারা চাইলে সর্ষে তেল বা ঘি দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, তাই এখন এর মধ্যে আমি বেরেস্তা তৈরি করে নেব। আর সেই জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে। বেরেস্তাটা অনেকটাই হয়ে এসেছে, আর সামান্য একটু ভেজে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। ওই একই তেলে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব, আর তারপরে মাছগুলোকেও ভেজে নেব। মাছের দুটো পাশে আমি ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি তুলে নেব, আর বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এবার মশলা তৈরির জন্য আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি সেই বেরেস্তা করা পেঁয়াজগুলোকে। আর তার মধ্যে আমি কয়েকটা কাজুকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এর মধ্যে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আমন্ড, কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর পেস্ট করার আগেই আমি এর মধ্যে জলের বদলে দিয়ে দিয়েছি টক দই। এভাবেই আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জয়িত্রী, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনিকে একটু থেতো করে নিয়েছি। আমার মনে হয় এতে গন্ধটা একটু বেশিই ভালো বের হয়। ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই এখন এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষে গিয়েছে, আর এর থেকে তেলও ছেড়েছে। এখন এর মধ্যে ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এরপর মশলাটাকে জলের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবং একটু চিনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। মাছগুলো গ্রেভির মধ্যে খুব ভালো মতন ফুটে উঠেছে। এই অবস্থায় আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচের মতন কেওড়া জল, আর গরম মশলাকে আমি বেটে নিয়েছিলাম সেই গরম মশলা বাটাটা। তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর বেড়ে নিয়েছি একটি পাত্রে। দেখতেই পাচ্ছেন এই কাতল মাছের কোরমাটা কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।